If they're not back by the time I get into office, all hell. প্রিয় দর্শক, ক্যালিফোর্নিয়ার দাবানল কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। বহু বিলাসবহুল গাড়ি বাড়ি কোনো কিছুই থাকছে না আগুনের লেলিহান শিখায়। অলরেডি 24 জন মৃতের সন্ধান পাওয়া গেছে। 15,000-এর মতন মানুষ আহত অবস্থায় আছে হসপিটালে। দাবানলের দিকে তাকিয়ে আছে সারা বিশ্বের মানুষ। মহাকাশের স্যাটেলাইট থেকেও দেখা যাচ্ছে এই দাবানল। তবে আশ্চর্যের বিষয় হলো, বিশ্বে পাপের শহর খ্যাত এই লস অ্যাঞ্জেলসে দাবানলের লেলিহান শিখা থেকে বাঁচতে তারা দিচ্ছে আজান। তাহলে বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা ভয়াবহ। যারা সারাদিন ইসলামকে অপমান করে, যে তারকা খ্যাতিমানরা ইসলামকে উপেক্ষা করে, ইসলামকে সন্ত্রাস হিসেবে পরিচিত করিয়ে দেয় সারা পৃথিবীতে, তারা ইসলামের কাছে আশ্রয় চাচ্ছে। আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের মধ্যেই রাজাকে প্রজায় প্রমাণ করতে পারেন। তারই একটি উৎকৃষ্ট উদাহরণ হলো এই দাবানল। তবে সেই শয়তানের বাতাসকৃত দাবানল আবার ফিরে আসছে লস অ্যাঞ্জেলসের দিকে। আগুন আরো বাড়বে বলে ধারণা করছে আমেরিকার আবহাওয়াবিদরা। তবে কেন এমন হচ্ছে যে আমেরিকা সারা বিশ্বে হাজার হাজার মানুষকে মারে, তারা আজ কেন এত অসহায়? তারা কেন আজকে পারছে না? নিজের খেয়াল খুশি মতো ছড়িয়ে যাচ্ছে আগুনের ফুলকি। দিনরাত চেষ্টার পরও দমকল কর্মীরা পেছনে ফিরে আসছে, তারাও পারছে না। তারা হতাশ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। গত সোমবার নতুন করে অটো ফায়ার নামে নতুন করে 50 একর জায়গা জুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। বিবিসি ওয়েদার জানিয়েছে, সান্তানা দাবানল 122 কিলোমিটার বেগে আসবে বলে ধারণা করা হচ্ছে। মানবসৃষ্ট সমস্যা তৈরি করা গেলেও আজ প্রাকৃতিক সমস্যার কাছে এক অসহায় আমেরিকাকে দেখছে বিশ্ব। ডোনাল্ড ট্রাম্প, বাইডেন সহ তাদের কোনো মিত্র এগিয়ে আসছে না তাদের সাহায্য করতে। যেসব জায়গায় এখনো বৃষ্টিপাতহীন রয়েছে, শুকনো রয়েছে, সেসব জায়গায় নতুন করে আবার দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। আমেরিকার অন্য অঙ্গরাজ্যগুলো থেকে আরও 6টি টিম আসছে ফায়ার সার্ভিসের। উত্তর ক্যালিফোর্নিয়া থেকে 250টি গাড়ি সহ 1100 কর্মী নতুন করে মোতায়েন করেছে আমেরিকা প্রশাসন। তবে তাদের বিশেষজ্ঞরা বলছে ভিন্ন কথা। তারা মনে করেন হেলিকপ্টার কর্মী সহ কেউই আসলে এই দাবানল নেভানোর সক্ষমতা রাখে না। তাই হয়তো তারা সর্বশেষ প্রার্থনায় ফিরে গেছেন। সত্যি আজকে প্রমাণ হলো, ধর্মই মানুষের শেষ আশ্রয়স্থল। মানুষ যতই খারাপ হোক, সৃষ্টিকর্তার মুখাপেক্ষী আমাদের হতেই হবে। তাই ধর্মকে খোঁজা, সৃষ্টিকর্তার সন্ধান করা আমাদের প্রতিটি নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। এই দাবানল আবার প্রমাণ করলো বিশ্বের সমস্ত কিছু সৃষ্টিকর্তার কাছে কত অসহায়। আমাদের ধর্মের দিকে যেতেই হবে। সামান্য গরম বাতাসের কাছে পৃথিবীর সব থেকে ক্ষমতাশালী দেশটি আজ অসহায়। তাহলে বিশ্বে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো তো এমন দাবানল হলে কি রকম হবে তা ভাবতে গা শিউরে ওঠে। তাদের প্রতিরোধের ব্যবস্থা থেকেও লাভ নেই, আর আমাদের কিছুই নেই। তাই আমাদের দোয়া করাই সব থেকে বড় অস্ত্র। তবে আমেরিকা কেন যেন নড়ে চড়ে বসেছে। গাজা যুদ্ধবিরতি কি সেই ইঙ্গিত দিচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য পুরো বিশ্বে হট্টগোল ফেলে দিয়েছে। তিনি এক পডকাস্টে বলেন, মধ্যপ্রাচ্য থেকেই পৃথিবী ধ্বংস হবে। তার এমন মন্তব্য প্রমাণ করে তিনি মধ্যপ্রাচ্য নিয়ে ভিন্নভাবে ভাবেন। তবে দেখা যাক কি হয়। তবে ট্রাম্প আসার সাথে সাথে গাজায় যুদ্ধবিরতি বিশ্ব রাজনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে বিশ্ব একটি সুন্দর দিকে এগিয়ে যাচ্ছে, এবং সেটাই বলছে বিশ্ব রাজনীতির কূটনীতিকরা। তবে দেখা যাক কি হয়। আসলেই রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, এবং এটা যেমন মানুষের মনে স্বস্তি দেয়, ঠিক তেমন একটা শঙ্কারও তৈরি করে। কারণ আমেরিকা যার বন্ধু, তার শত্রুর প্রয়োজন হয় না। সেই কথাটি সারা বিশ্বের সমস্ত রাজনীতিবিদরাই জানেন। এটা রাজনৈতিক একটা চালও হতে পারে, শত্রুদের দুর্বলতা খুঁজে বের করার জন্য তাদের সাথে বন্ধুত্ব করার একটি ছলনাও হতে পারে। তবে দেখা যাক কি হয়। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। অন্তত ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।